অন্ধকার ভুতুরি গলি দিয়ে আস্তে আস্তে গাড়ির তেল শেষ। হেই গাইস, গুড মর্নিং। তো তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। বাঙালি হয়ে বাংলায় কথা বলো এবং বাংলাকে সাপোর্ট করো। তো এতদিন ভিডিও আসেনি, তার কারণ আমার মোবাইলটা খারাপ হয়ে গেছিলো। আর মানে সবারই কমেন্ট আসছিল যে তোমার ভিডিও কোয়ালিটি খারাপ আসে, ভিডিও কোয়ালিটি খারাপ আসে। অনেকজন মানে কমেন্ট নয়, ইনবক্স করেছিল। তো আজকের ভিডিও কোয়ালিটিটা কেমন আসছে সেটা প্লিজ কেউ ইনবক্স করো না, কমেন্ট করে জানিও যে ভিডিও কোয়ালিটিটা কেমন আসছে, কারণ তোমাদের জন্য নতুন মোবাইল নিয়েছি। ঠিক আছে, তো চলো মোবাইলটা নেওয়ার ভিডিওটা আর যেখান থেকে নিয়েছি সেই জায়গাটার একটু রাউন্ড মারা যাক ভিডিওতে, দেখে নাও আর মজা নিতে থাকো। আর একটা কথা, অনেকজন হয়তো ভেবেছিল যে বিট্টু ভয়ে ভিডিও বন্ধ করে দিয়েছে। না, বিট্টু ভয়ে ভিডিও বন্ধ করেনি, শুধু একটু ব্যাক হতে টাইম লাগলো। আই অ্যাম ব্যাক। আবার নতুন নতুন ভিডিও পাবা, আর ভিডিও দেখে মজা নিতে থাকো আর কমেন্ট করতে থাকো। এই জায়গাটা হয়তো দাইহাটের অর্ধেক মানুষই ছিল। আমাদের দাইহাট স্টেট ব্যাংকের ঠিক অপোজিট সাইডে। তো এখানে সব রকম জিনিসই পাওয়া যায়, মানে ঘরের যাবতীয় যা যা জিনিস লাগে, মানে ফ্রিজ থেকে শুরু করে এসি থেকে শুরু করে আলমারি থেকে শুরু করে খাট থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। তো জানতাম না যে এখানে ফোনও পাওয়া যায়। তো এখানে আমার একটা বন্ধু কাজ করে, তো তার কাছে জানতে পারলাম। আর আমার আর একটা বন্ধু সঞ্জু, সেও বলেছিল যেখানে ফোন পাওয়া যায়। তো সবাই মিলে গিয়ে ফোনটা নিয়ে নিলাম রাত্রিবেলায়। তো শুধু ফোন নিলে হবে, পুরো সাইডটা ঘুরে দেখাতে হবে, কারণ ব্লগ দেবো, ব্লগ তার ছোটো দেওয়া যায় না, তাই না? সেই কারণে পুরো সাইডটা একবার ঘুরে টোটাল জিনিসটাকে ক্যাপচার করে নিলাম। তো এবার চলো ফোনটা ওপেনিং করি আর তোমাদের দেখাই যে কি ফোন নিলাম আর ফোনটা কেমন হয়েছে। জানি না সবাই জানো কি না এই ফোনটা কেমন, কি কোয়ালিটি। যারা ইউজ করছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে ফোনটার কোয়ালিটিটা কেমন। তো চলো দেখতে থাকো আর মজা নিতে থাকো। তো তোমরা তো দেখলে কী ফোন নিলাম, এটা হচ্ছে রেডমি নোট 13। তো চলো টেস্ট করা যাক যে ফোনটার কোয়ালিটি কেমন। তো গেছিলাম রাত্রিবেলায় চা খেতে পাটুলিতে গিয়ে দেখলাম চায়ের দোকান বন্ধ। তো ওখান থেকে গেলাম অগ্রদ্বীপ স্টেশনে, ওখান থেকে চা খেয়ে যাচ্ছি শর্টকাট রাস্তা দিয়ে, একদম মানে শুনশান শর্টকাট রাস্তা, যেখানে শুধু বাস বাগান ছাড়া অন্য কিছু না। অন্ধকার ভুতুরি গলি দিয়ে আস্তে আস্তে গাড়ির তেল শেষ। ঠিক আছে, এখন গাড়িটা দাঁড়িয়ে আছে আর এই গাড়ি থেকে এখন তেল বের করে এই গাড়িতে দেওয়া হবে, তারপর আমরা বেরোবো। এই ছেলে কটার মুখ কটা দেখো, মানে অবস্থা কাহিন। আর এই চারদিকের অবস্থা দেখো, শুধু অন্ধকার অন্ধকার আর কিচ্ছু নাই। রাত 10:30 বাজছে এখন, রাত্রিবেলা এখন 10:30 বাজে এখন। ঠিক আছে, এদের মানে কি বলবো, উল্লু ভাই তো মক্কা যায়, তাই বেরিয়ে গেছিলাম মক্কা দিতে, আর মক্কা গিয়ে এই অবস্থা। যাক, মানে ভগবান করে এই ভুতুরি গলি থেকে বেরিয়েছি, আমার বাবার ভাগ্য ভালো। চা খেতে গেলাম পাটুলি থেকে, ওখানে চা পানি দোকান বন্ধ হয়ে গেছে, ওখান থেকে আবার এসে অন্য জায়গায় এসেছি। তো এখানে আবার তেল শেষ হয়ে গেছে, বাস সব শেষ। গোষ্ঠীর ষষ্ঠী পুজো, এবার চলো গাড়িতে তেল ভরি আর বাড়ির দিকে যাই। তো এই মানুষগুলোকে দেখলে ছোটোবেলাকার ছোট ছোট স্মৃতিগুলো মনে পড়ে, কারণ এরা যখন আগে সেজে আসতো, যখন আমাদের মানে ছোটোবেলার টাইম ছিল, বাল্যকাল, তো তখন এদের যখন সেজে আসতো লোকে বলতো যে ছেলে ধরা আসছে। তো যখনই দেখতাম কেউ সেজে আসছে ভয়ে ঢুকে পড়তাম ঘরের ভেতরে খাটের তলায়। তো এদের দেখলে সেসব পুরনো দিনের কথাগুলো মনে পড়লে এখনও মন খুলে হাসতে ইচ্ছা হয়, মন খুলে। সত্যি কথা বলো কি, তোমাদেরও কি এরকম কিছু হয়েছিল কোনো দিন? তাহলে যদি হয়ে থাকে আমার মতন সেম জিনিস, তাহলে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা এখানেই শেষ না, পুরোপুরি দেখতে থাকো, এরপরে একটুখানি মজা আছে। তাড়াতাড়ি বিয়েটা হয় না সাইডে রেখেছে না, সাইডে না, আমি জানি তো। আমার তো বাইপাস করছে না। কটা আছে? একটাই না, একটা আছে না, 2-3টা আছে? বুঝে এখন একটাই দাঁড়িয়েছে, 3টে ছিল, এখন একটাই দাঁড়িয়েছে। সত্য না মিথ্যা? না হাইলে হবে না, বলো ঠিক জানি বললে হবে না। লজ্জা পাইছে, লজ্জা জেনে গেছে তো, হাত দিয়েছে, এই তো শিরাতে হাত দিয়ে দিয়েছে। ভালো করে আসো তো, যেন সামনে বছর যেন বিয়েটা হয়।
হ্যাঁ সামনে বছরই হাত দেবে, দেখো হলুদ লেখা আছে। শাশুড়ি মা সাবধান হগো, বউ মায় আসছে ঘরে, শাশুড়িটা সাবধান হগো বউ। আমার ছেলের হাসিটা লজ্জায় বলতো। যা